শুধু ভাবলেই হবে না। যদি ভাবলেই সবকিছু হয়ে যেত, তাহলে পৃথিবীতে কেউ গরিব থাকতো না। আপনি শুধু বসে বসে ভাবতেন যে আপনার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, আর সবকিছু হয়ে যেত। আপনি ভাবতেন যে আপনি আমেরিকা, লন্ডন, প্যারিস ঘুরতে বেরিয়েছেন, আর সত্যি সত্যি সেখানে পৌঁছে যেতেন। আপনার ঘরে যদি অন্ধকার থাকে না, তাহলে বসে ভাবলে ঘর আলো হয়ে যাবে না, আলো জ্বালতে হবে। আপনার জীবনে যদি কোনো সমস্যা আসে, তাহলে সেটা ভাবলে সমাধান হয়ে যাবে না, সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি রোহন ঘটক। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা শুধু ভাবতেই থাকি যে কাশ আমাদের এটা হতো, ওটা হতো। ভাবতে ভাবতেই শুধু দিন চলে যায়, আর কল্পনার জগতেই আমরা থেকে যাই। আর এই কল্পনা করতে করতেই বয়স বাড়তে থাকে, আর সেই এক জায়গাতেই আমরা থেকে যাই। আপনার কল্পনা বা ভাবনা আপনার সাফল্য লাভের প্রথম সিঁড়ি মাত্র। কেন প্রথম সিঁড়ি বললাম? কারণ আপনি কিছু করার আগে সেটাকে আপনার ভাবনায় তো আনতেই হয়। প্রথম চাঁদে কে গেছিল? নীল আর্মস্ট্রং? না, নীল আর্মস্ট্রং এর ভাবনা। এই ভাবনা নামক সিঁড়ি পার করে থেমে গেলে হবে না, আরো অনেকগুলো সিঁড়ি পার করতে হবে। কি সেই সিঁড়ি? চলুন জানা যাক। তার আগে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সব থেকে প্রথম, গরিব থেকে ধনী হবার পথে যদি আপনি চলতে চান, তাহলে ভাবনার সাথে সাথে কাজ করাটা খুব জরুরি। চিন্তা ভাবনার পরের স্টেপই হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। এই পৃথিবীতে প্রতিটা মোটা ব্যক্তি চায় রোগা হতে, আর সবাই জানে যে রোগা হতে গেলে কি কি করতে হয়। শুধু ভাবলেই তো রোগা হওয়া যায় না, তার জন্য কিছু করতে হবে। আপনার অ্যাক্টিভিটি যদি না থাকে, তাহলে ভগবানও কিছু করতে পারবে না আপনার জন্য। একজন কার্পেন্টার চেয়ার টেবিল তৈরি করার জন্য মাপ নিয়ে কাঠ কেটে রাখলো, কিন্তু সেই কাঠগুলোকে জোড়া দিল না। তাহলে কি সে সফল হবে? তাহলে তাকে সফল হতে গেলে কি করতে হবে? সঠিকভাবে মাপজোপ করতে হবে, কাঠগুলিকে কেটে যথাযথভাবে জোড়া দিয়ে চেয়ার বা টেবিলের শেপ দিতে হবে। তাহলে সাফল্য দুটি জিনিসের উপর নির্ভর করে। এক, কি করতে চাই সেটাকে ভাবনায় আনা, আর দুই, সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অ্যাক্টিভিটি করা। কিন্তু দুঃখের বিষয় এটা যে বেশিরভাগ মানুষ ভাবনায় তো বিশাল কিছু ভেবে নেয়, কিন্তু সেটার আর কোনো অ্যাক্টিভিটি করে না। সবাই যে এরকম তা নয়, ম্যাক্সিমাম লোকই এরকম করে থাকে। কিছু সংখ্যক মানুষ আছেন যারা যারা ভাবনাকে এক্সিকিউট করে, ফুল এনার্জি নিয়ে কাজও শুরু করে দেয়, কিন্তু যখনই শুরুতেই ফেলিওর হতে থাকে, কেউ না কেউ তাকে নিয়ে মজা করতে থাকে, তো তারাও তখন পিছনে হটতে থাকে। একটা দুটো ব্যর্থতা তাদের সব সাহস উৎসাহ নষ্ট করে দেয়। এরকম লোক কখনোই সফল হতে পারে না। কিন্তু আরেক ধরনের চরম জিদ্দি লোক থাকে, যারা প্রথমে ভাবে এবং সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়েও লাগাতার প্রচেষ্টা চালাতে থাকে। বারবার ব্যর্থ হয়, লোকে হাসে, তবুও তারা ছেড়ে দেওয়ার পাত্র নয়, যতক্ষণ না তারা ভাবনাকে সে বাস্তবে আনতে সক্ষম হবে। আর এই সমস্ত ব্যক্তি একদিন সফলতার বিজয় পতাকা ওড়ায়। ঈশ্বরও তাকেই সাহায্য করে যে বারবার ব্যর্থ হওয়ার ফলেও হাল ছাড়ে না। তাহলে তিন ধরনের মানুষ সম্বন্ধে আমরা জানলাম। এক, যারা শুধুই চিন্তা ভাবনা করে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই, তাদের অ্যাকশন নেয় না, মানে যাদের কোনো অ্যাক্টিভিটি নেই। দুই, যারা ভাবনাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে কিন্তু দু একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয়। তিন, সেরকম লোক যারা যতক্ষণ না তার লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামে না। কমেন্ট করে জানাবেন যে আপনিও কোন ক্যাটাগরির মধ্যে আসতে চান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। গরিব থেকে ধনী হবার দ্বিতীয় সিঁড়ি আপনার অভ্যাস। অভ্যাস আপনার জীবন গঠনে অনেক বড় ভূমিকা গ্রহণ করে। আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারবেন না, আপনি আপনার অভ্যাস তৈরি করতে পারবেন, যে অভ্যাস আপনার ভবিষ্যৎ বদলে দেবে। এই পয়েন্টটা খুব ভালো করে শুনবেন। কি বললাম? যে আপনি আপনার ভবিষ্যৎ বদলাতে পারবেন না, আপনি আপনার অভ্যাসের দ্বারা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। এটা দেখা খুবই দরকার যে এখন আপনার অভ্যাস কিসে পরিণত হয়েছে। আপনার মন আপনার প্রয়োজনীয় চাহিদা মেটাতে প্রস্তুত থাকে, নাকি আপনার ইচ্ছা পূরণের চাহিদা মেটাতে প্রস্তুত থাকে? মানে জরুরি জিনিস নাকি ইচ্ছা পূর্তির জিনিস? যে ব্যক্তি তার ইচ্ছা পূর্তির জন্য নানা রকম ভাবে খরচা করতে থাকে, সে ধনী থেকেও গরিবের দিকেই যেতে থাকে। সব সময় কেনাকাটি করার সময় ভাববেন যে এটা আপনার
প্রয়োজনীয়, জরুরি, তাহলে সেটা অবশ্যই কিনবেন। যদি শখ পূরণের জিনিস হয় তাহলে পরে কিনবেন। যেমন ধরুন, মার্কেটে নতুন কোনো আইফোন বা অন্য ফোনের নতুন মডেল লঞ্চ করেছে। আপনার কাছে ভালো ফোন থাকা সত্ত্বেও আপনি লোন করেও সেই ফোনটি কিনতে চাইছেন। এটা কখনোই করবেন না। ইচ্ছা পূরণের জন্য কতটা খরচা করবেন তা আমার মানি ম্যানেজমেন্টের দুটি ভিডিও আছে, সে দুটিকে দেখবেন। ফোন, বাইক, গাড়ি এসবের ডেপ্রিসিয়েটিং ভ্যালু আছে। যে দামে কিনবেন তার থেকে কম দামে আপনাকে বিক্রি করতে হবে। আজকের জেনারেশনের জন্য আগে প্রয়োজন ইন্স্যুরেন্স করা, ইনভেস্টমেন্ট করা। আইফোন আপনার আজকের স্ট্যাটাস মাত্র, কিন্তু ইন্স্যুরেন্স আপনার ভবিষ্যতের স্ট্যাটাসকে বাঁচিয়ে রাখবে। কারণ আপনার বিপদের দিনে আপনার পাশে কেউ থাকবে না, আপনার প্রয়োজনে আপনার পাশে কেউ থাকবে না। এই অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে। একবার খারাপ অভ্যাস তৈরি হয়ে গেলে সেই অভ্যাস থেকে নিজেকে বের করে আনা দুঃসাধ্য হয়ে ওঠে। একটা গল্প বলি, শুনুন। এক গুরুদেব তার শিষ্যকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। একটা ছোট চারা গাছ দেখিয়ে গুরুদেব সেটাকে তুলে আনতে বলল তার শিষ্যকে। শিষ্য গাছটিকে সহজেই তুলে নিল। আবার একটু এগিয়ে তার থেকে একটু বড় গাছকে গুরুদেব তুলতে বললেন। এবারও শিষ্যটি গাছটিকে তুলে ফেললো সহজেই। আর একটু এগিয়ে গুরুদেব বড় একটি গাছ দেখিয়ে সেই গাছটিকে তুলতে বলল। শিষ্যটি দেখলো যে সেই গাছটি তার হাইটের এবং একটু শক্তপোক্ত, কিন্তু বেশ কিছুক্ষণ পরিশ্রম করার পরে সে গাছটিকে তুলে ফেললো। এবার গুরুদেব বলল, আমি চাই তুমি এই গাছটিকে তুলে ফেলো। শিষ্যটি গাছের দিকে তাকিয়ে দেখলো বিশাল বড় একটা গাছ, যার অনেক শাখা প্রশাখা এবং যার শিকড় কত ভিতরে হতে পারে শিষ্যটি আন্দাজ করে বলল, গুরুদেব আমায় ক্ষমা করবেন, এই গাছটিকে তোলার মতো ক্ষমতা আমার নেই। গুরুদেব শিক্ষা দিলেন যে তুমি অভ্যাসের শক্তি দেখলে? অভ্যাস যত বেশি হয়, যত পুরনো হয়, তত বড় হতে থাকে। আর যত বড় হতে থাকে তত ছাড়ানো মুশকিল হতে থাকে। খারাপ অভ্যাস এতটাই বড় হয়ে ওঠে যে সেটা ছাড়তেও ভয় পায়। তাই খারাপ অভ্যাস সময় থাকতেই ত্যাগ করুন, না হলে অনেক দেরি হয়ে যাবে। অভ্যাস আপনার জীবনের একটি সিঁড়ি, যা দিয়ে আপনি সফলতার রাস্তায় পৌঁছাতে পারবেন। যে কোনো বড় বড় সফল ব্যক্তি দেখবেন তাদের অভ্যাস অনেক ভালো, কিন্তু তার মানে এই নয় যে তাদের কোনো খারাপ অভ্যাস নেই। থাকলেও সেই পার্সেন্টেজ অনেক কম। ধনী হবার তৃতীয় সিঁড়ি, হোয়াই ক্লিয়ার হওয়া। আপনি যে কাজটা করছেন কেন করছেন, সেখান থেকে আপনি কি অ্যাচিভ করতে চান। যতক্ষণ না আপনার জীবনে হোয়াই ক্লিয়ার হবে ততক্ষণ আপনার জীবনে কোনো কিছু হাসিল হবে না। যদি আমি আপনাকে বলি এখন যে আপনাকে 5 কিলোমিটার দৌড়াতে হবে, আপনি বলবেন বেকার, এখন 5 কিলোমিটার কেন দৌড়াতে যাব, কি হবে এখন দৌড়ে। কিন্তু যখন আমি আপনাকে বলবো যে দেখুন আপনার পিছনে 4টি অ্যালসেশিয়ান আর বুলডগ কুকুর তেড়ে আসছে, তখন আপনাকে আমায় আর বলতে হবে না যে আপনি কেন ছুটবেন। আপনি নিজেই দৌড়াবেন, কারণ আপনার কাছে তখন হোয়াই ক্লিয়ার হয়ে গেছে। আপনি ভাবছেন যে আপনাকে পড়া করতে হবে, 90% মার্কস তুলতে হবে, কিন্তু কেন? 90% মার্কস তুলে আপনার কি হবে? আপনি জানেনই না যে আপনাকে কেন পড়তে হবে। আপনি এই 90% মার্কস কেন তুলতে চাইছেন? আপনার হোয়াই যদি ভীষণভাবে স্ট্রং হয় তাহলে হাউ আরো ক্লিয়ার হয়ে যাবে। আর হাউ ক্লিয়ার যখনই হয়ে যাবে, মানে কিভাবে তখন আপনি করবেন সেটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি অটোমেটিক্যালি ধনী হওয়ার রাস্তায় এগোবেন, সফলতার রাস্তায় এগোবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।